আজ বানাবো পেঁয়াজের ফুলঝুরি। আমি পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার আমি একটা করে পেঁয়াজ নিয়ে মুখের দিকটা গোটা রেখে পিছনের দিকটা একটু সামান্য কেটে এই দেখুন বাদ দিয়ে দিলাম। এইবার আমি মুখের দিক থেকে এইভাবে একটা চাকুর সাহায্যে চারিদিকগুলো 4 ভাগে ভাগ করে কেটে নেব। প্রথমে আমি চারদিকে 4টে ভাগে কেটে নিলাম, তারপর আবার ভিতরে ভিতরে আবারও 4 বার করে কেটে নেব। খুব সাবধানে করতে হবে যেন মুখের কাছটা কেটে না যায়, তাহলে পুরোটাই খুলে যাবে। এই দেখুন আমি আস্তে আস্তে করে কেটে নিচ্ছি, ঠিক এইভাবে কেটে নিতে হবে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একটা ফুলের মতো। এইভাবে আমি সব পেঁয়াজ কোটা কি একইভাবে আমি কেটে নেব। তো সবগুলো কি দেখুন আমি একইভাবে কেটে নিয়েছি, সবগুলোই কাটা হয়ে গেছে। কত সুন্দর ফুলের মতো লাগছে দেখুন দেখতে। এইবার আমি একটা বোল নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব 3 থেকে 4 চামচ মতো বেসন। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব ওর মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়ো, আর দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। পুরো জলটা একবারে দিয়ে দিলে হবে না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। খুব পাতলা হয়ে গেলেও হবে না। আমি এখান থেকে একটা পেঁয়াজ নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে এইভাবে চামচের সাহায্যে ব্যাটারগুলো পেঁয়াজের গায়ে লাগিয়ে দিলাম। আমি কিন্তু ওদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও আমার প্রায় হয়ে এসেছে। এই দেখুন এইভাবে ব্যাটারে লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আবারও একটা ঠিক একইভাবে আমি ব্যাটারটা লাগিয়ে নেব পেঁয়াজের গায়ে, এটাকেও আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এই সময় গ্যাসটাকে খুব আস্তে দিতে হবে, আস্তে করে দিয়ে আস্তে আস্তে করে বেশ লালচে মুচমুচে করে ভেজে নিতে হবে। গ্যাসটা খুব জোর করে দিলে হবে কি বেশি মুচমুচে হয়ে যাবে, খুব লালচে হয়ে যাবে, পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, মুচমুচেও হয়েছে। আমার এই দুটো ভাজা হয়ে গেছে। আবার ওই একইভাবে আমি বাকি পেঁয়াজগুলোকে দিয়ে ভেজে নেব। আবারও আমি একইভাবে দুটো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ওইভাবেই আমি ভেজে তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, সবগুলোই আমি ওই একইভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা আমার সবকটাই ভাজা হয়ে গেছে। তো আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, ডাল ভাতের সঙ্গে দারুণ লাগবে এই পেঁয়াজের ফুলঝুরি খেতে। আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। ফাটাফাটি।